আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। রাতে আমরা গ্রামের বাড়িতে বারবিকিউ করব, তাই মুন্না 5টা মুরগি কিনে নিয়ে এসেছে। বাবা, মিম রান্না করতেছো তুমি? এই যে আজকে বারবিকিউ হবে আমাদের। সবগুলো মুরগি ভালো করে বারবিকিউর মশলা দিয়ে আরও আদার্স অনেক মশলা দিয়ে মিক্সড করা হয়েছে। আমার চাচাতো দেবরের বউ মাছ করছে আর আমি বসে বসে ওর সাথে গল্প করছি। নাস্তা খাওয়া হয়েছে? আমি সকালবেলা পান্তা খাচ্ছি আজকে আলু ভর্তা। সবচেয়ে শরীরে লাগার মতো খাওয়া। মিম, যাও তাড়াতাড়ি আসো। ঢাকায় চলে যাব, তাই আশা কচু শাক তুলে নিয়ে আসলো ক্ষেত থেকে। কচু শাকগুলো কি যে ফ্রেশ। ঢাকায় চলে যাব, তাই ভাবলাম একটু ধান ক্ষেত থেকে ঘুরে আসি। ধান খেতে কি সুন্দর ধান হয়েছে, খুব সুন্দর। দুই পাশেই ধান ক্ষেত আর মাঝখান দিয়ে আমি যাচ্ছি সরু পথ দিয়ে। আপনাদের ভাইও যাচ্ছে, যাব আমাদের খেতে। দেখি কি লাগিয়েছে এবার। আমাদের পটল ক্ষেত মাত্র হচ্ছে। কলা গাছে কলা ধরেছে। বিকেল বেলায় গিয়েছিলাম, ওই যে সূর্যটা কি যে সুন্দর লাগছে। এখন বাড়িতে চলে যাব। একটু ঘুরলাম আপনাদের ভাইয়াকে নিয়ে। এখানকার আকাশ বাতাস সব কিছুই আমাকে মুগ্ধ করে। অটো ভ্যানে করে তিলকপুর যাচ্ছি। তিলকপুরে আমাদের একটু কাজ আছে, তাই। হ্যাঁ তাসাম, বারবিকিউ করছো? মামা ভাইগনা মিলে বারবিকিউ করছে। ঢাকায় চলে যাব, তাই ভাবলাম আজকে একটু রাতে বারবিকিউ করি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া তো সারাক্ষণই হচ্ছে, কিন্তু বারবিকিউ করা হয়নি, তাই এবার ভাবলাম একটু বারবিকিউ করি আমরা সবাই মিলে। বারবিকিউটা মুন্না ভালোই করতে পারে। ও একা না, ওর আশেপাশে আমার ছেলে, ওর ভাইগনা, আমরা সবাই আছি। বারবিকিউ করতে যা যা লাগে সব কিছুই আমরা এগিয়ে দিচ্ছিলাম, ওকে হেল্প করছিলাম সবাই। বারবিকিউর সাথে হবে আটার রুটি আর সালাদ। অনেকক্ষণ বসে বসে মুন্না টায়ার্ড হয়ে গেছে, তাই এখন আমি বসলাম বারবিকিউ ভাজার জন্য। এই তো টমেটো আর খিরাই দিয়ে একটা সালাদ করে নিলাম বারবিকিউর সাথে খাওয়ার জন্য। এখন রুটি বেলা হচ্ছে। গরম গরম রুটি দিয়ে বারবিকিউ খেতে কিন্তু দারুণ লাগে, আর সাথে থাকবে কোল্ড ড্রিঙ্কস। এই তো খাওয়া শুরু হয়ে গেছে, রুটি দিয়ে বারবিকিউ আর সাথে সালাদ। ফাতেমা আর আমাদের তুফা খাচ্ছে। কেমন হয়েছে ফাতেমা? কেমন হয়েছে? মজা? খাও। ঢাকাতে ঈদ করেছে চাচি, আজকে এসেছে। বিসমিল্লাহ বলে ঢাকার উদ্দেশ্যে অনেক সকালে রওনা দিয়ে দিয়েছি। কেউ ঘুমাচ্ছে, কেউ সজাগ আছে। বেশ কিছুদিন গ্রামে থাকলাম। গ্রামে যে কটা দিন ছিলাম খুবই ভালো সময় কেটেছে আমাদের সবার, যারা যারা গিয়েছিলাম। এখন যমুনা সেতুতে ওঠার জন্য টোল দেওয়া হচ্ছে। আমরা ভোর 5:30টায় বাড়ি থেকে রওনা দিয়েছি, তাই অনেক তাড়াতাড়ি আশা করছি ঢাকায় চলে যাব। যমুনা সেতুতে উঠে গেছি, এখন আমরা যমুনা সেতু পার হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে ঢাকায় পৌঁছাতে পারি। আল্লাহ হাফেজ।